আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আ আমি মাহবুব রহমান, ওয়েব অ্যানালাইটিক্স সলিউশনস লাইভ 4th ব্যাচের স্টুডেন্ট। আমাদের এই রানিং ব্যাচের স্টুডেন্ট। তো আজকের এই ভিডিও মেক করার মেইন রিজন হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা যা শিখলাম, মেটাপিক্সেল থেকে শুরু করে কনভার্সন ট্র্যাকিং সেটআপ এভরিথিং। তো আমি হচ্ছে গিয়ে জাস্ট এই ভিডিওটার মাধ্যমে এভরিথিং করে দেখাবো যতটুকু শিখতে পেরেছি। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আমার সেটআপে কোনো ভুল থাকে ওটা মেনশন করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার হচ্ছে সেই মিস্টেক বা প্রবলেমটাকে ফিক্স করার জন্য। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাই হচ্ছে সেটআপে। অ্যাকচুয়ালি আমি একদম স্টার্টিং পয়েন্ট থেকেই দেখাবো। তো চলুন দেখা যাক স্ক্রিনে আমি আসলেই পারছি কিনা। ওকে, সো প্রথমত আমি বিজনেস ম্যানেজারে চলে যাব। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি অল টুলসে ক্লিক করে চলে যাব হচ্ছে গিয়ে ইভেন্ট ম্যানেজার। তো এখান থেকে আমি হচ্ছে একটা নিউ পিক্সেল ক্রিয়েট করব। তো এটা করার জন্য হচ্ছে এখান থেকে আমি ক্লিক করব কানেক্ট ডেটা সোর্স, এই প্লাস আইকনে। অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে একটা পপ আপ চলে এসেছে। এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে ওয়েব, অ্যান্ড দেন ক্লিক করব হচ্ছে নেক্সট। দেন হচ্ছে আমি একটু জুম করি, অ্যান্ড দেন এখানে আরও একটা পপ আপ চলে এসেছে, সেটা হচ্ছে কানেক্ট ইউর ডেটা। তো এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ ডেটা সেট। দেন হচ্ছে এখানে আমরা আমাদের একটা নেম দিয়ে দিব, আমাদের পিক্সেল নেম যেটা হবে। তো ফর এক্সাম্পল আমি যেহেতু প্র্যাকটিস করছি, আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে প্র্যাকটিস পারপাস। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে এটাকে ক্রিয়েট করে নিব। ওকে, দেন হচ্ছে আমাদের পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দিব। অ্যান্ড দেন আমরা জাস্ট একটু কনফার্ম হব আমাদের এটা কি হয়েছে কিনা। তো এটা দেখার জন্য এখান থেকে ক্লিক করব হচ্ছে ডেটা সোর্স, অ্যান্ড দেন এখানে হচ্ছে অনেকগুলো পিক্সেল আমি অলরেডি ক্রিয়েট করেছি, বাট মাত্র যেটা করলাম সেটা হচ্ছে এইটা উপরেরটা, প্র্যাকটিস পারপাস। ওকে, দ্যাটস মিন আমাদের পিক্সেল সেটআপটা কমপ্লিটলি হয়ে গেল। দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপ, আমরা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। ওকে, তো এটা হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা এখানে একটা কন্টেইনার ক্রিয়েট করব। তার আগে হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটাকে ওপেন করব। ওকে, জাস্ট মিনিট। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং এটা আমার ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ট্যাগ ম্যানেজারে একটা নিউ কন্টেইনার ক্রিয়েট করব। তো এখান থেকে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট, এবং এখানে একটা অ্যাকাউন্ট নেম দিব যেটা আমরা সবাই জানি। তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নেমটা রাখবো হচ্ছে প্র্যাকটিস পারপাস। এটাকে ওকে, নেম দেওয়ার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের কান্ট্রি বাংলাদেশ সেট আপ করে দিলাম, অ্যান্ড দেন শেয়ার ডেটা এটাকে আমরা এনাবল করে দিলাম। কন্টেইনার নেমও একটা দিয়ে দিলাম, সেম নেম ইউজ করলাম। অ্যান্ড দেন এখান থেকে যেহেতু আমরা ব্রাউজার সাইট করছি, দ্যাটস মিন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ওয়েব, অ্যান্ড দেন ক্লিক করব হচ্ছে ক্রিয়েট। আই অলসো অ্যাকসেপ্ট দিস অ্যান্ড ইয়েস। ওকে, আমরা হচ্ছে একটা সাকসেসফুলি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো এখান থেকে আমরা এই ট্যাবটাকে ক্লোজ করে দিব, এবং হচ্ছে তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। অ্যান্ড দেন এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে প্লাগইন, প্লাগইন, এবং এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে, এবং এখানে আমরা একটা সার্চ প্লাগইনস অপশন দেখতে পাচ্ছি, যে একটা খালি বক্স। তো এখান থেকে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব, এটা আমরা সবাই জানি, জিটিএম কিট যে প্লাগইনটা আছে ওইটা। দেন হচ্ছে প্রথমেই চলে এসেছে এটা জিটিএম কিট গুগল ট্যাগ ম্যানেজার। তো এটা আমরা জাস্ট ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভেট করে দিব। ওকে, লোডিং।
তো সাকসেসফুলি আমরা আমাদের হচ্ছে জিটিএম কিট প্লাগইনটা ইনস্টল করে ফেলেছি। তো তারপর আমরা যেটা করব, আমাদের যে ট্যাগ ম্যানেজারের ইউনিক কোড আছে, এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করব এবং তারপরই আমরা হচ্ছে জিটিএম কিটের সেটিংয়ে ক্লিক করে দিব এবং সেটিং থেকে আমরা হচ্ছে এখান থেকে কন্টেইনারে ক্লিক করে দিব। কন্টেইনার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জিটিএম কন্টেইনার আইডি। আমরা জাস্ট এখানে আমাদের কন্টেইনারটা পেস্ট করে দিব। গ্রেট। ওকে, তো জিটিএম কন্টেইনার আইডি এখানে ইমপ্লিমেন্ট করার পর আমরা হচ্ছে জাস্ট একটু ওয়েবসাইটে যাব চেক করার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ করছে কিনা, ট্যাগ ম্যানেজার এবং আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা আমাদের হচ্ছে এই এক্সটেনশন যেটা আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেসি, এটাকে এনাবল করে একটা রিলোড দিব। তো রিলোড দেওয়ার পরই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গুগল ট্যাগ ম্যানেজার চলে এসেছে। ওকে, তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট প্রপারলি কানেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের মতো করে ট্র্যাকিং সেটআপটা করব। তো ট্র্যাকিং সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের যে পিকজেল আছে এই পিকজেলটাকে আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা ভেরিয়েবল মেক করব। তো এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে ভেরিয়েবল সেকশনে। ওকে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখানে বিল্ট ইন ভেরিয়েবলের এখানে অনেকগুলো আছে। তো এগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে। আমরা যেটা করব, এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল যেটা, এখানে ক্লিক করব নিউয়ে। এখান থেকে আবারও ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে নিব হচ্ছে কনস্ট্যান্ট। গ্রেট। তো এটা ওকে, এবং এখানে আমরা যে ভ্যালু বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা সিম্পলি আমাদের যে পিক্সেল আইডিটা আছে এটাকে আমরা ডাবল ক্লিক করে কপি করব অ্যান্ড তারপর এখানে এসে পেস্ট করে দিব। ওকে, অ্যান্ড তারপর এখানে আমরা একটা নেম সিলেক্ট করে দিব। নেমটা হবে হচ্ছে লাইক যে কোনো নেম হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে কি এফবি পিক্সেল আইডি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। ওকে, তারপর এখান থেকে আমি যেটা করব, আরও একটা ভেরিয়েবল মেক করব। ভেরিয়েবল কনফিগারেশন কনস্ট্যান্ট, এবং এখান থেকে আরেকটা নেম দিব হচ্ছে নট সেট। ওকে, অ্যান্ড তারপর এটা নেম করে দিব সেম এবং সেভ করে দিব। ওকে, তো এখানে আমরা দুটা ভেরিয়েবল মেক করেছি। এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের আহ, এটাকে এখানে কানেক্ট করে দিব, একটা ট্যাগ ক্রিয়েট করব। তো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ট্যাগ অপশানে চলে এসে নিউয়ে ক্লিক করব এবং হচ্ছে ট্যাগ কনফিগারেশন, এবং এখান থেকে নিব হচ্ছে এখানে ক্লিক করব টেমপ্লেট গ্যালারিতে। ওকে, আর টেমপ্লেট গ্যালারিতে আসার পর এখানে আমরা একটা সার্চ বার দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সার্চ করব হচ্ছে ফেসবুক লিখে, সিম্পলি এখানে ফেসবুক লিখে চলে আসবে। ওকে, তো এখানে অনেকগুলো চলে আসছে অপশন, আমরা জাস্ট সিলেক্ট করে দিব হচ্ছে ফেসবুক পিক্সেল। ওকে, তারপর এখান থেকে ক্লিক করব হচ্ছে অ্যাড টু ওয়ার্কস পেজ, এবং তারপর এখান থেকে এটাকে আমরা সিম্পলি অ্যাড করে দিব। ওকে, তো আমাদের এখানে ফেসবুক পিক্সেল এটা চলে এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক পিক্সেল আইডিস। তো আমরা এখান থেকে আইডিটাকে ধরিয়ে দিব। তো এটা করার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা মেক করেছিলাম এটাকে সিলেক্ট করে দিব। ওকে, পারফেক্ট। তারপর হচ্ছে এটা পেজ ভিউই থাকবে, অ্যান্ড দেন এখানে একটা অপশন আছে কনস্ট্যান্ট গ্রেন জিডিপিআর, আমরা এটাকে করে দিব হচ্ছে গিয়ে নট সেট। ওকে, অ্যান্ড দেন এখানে আর কিছু করার নেই, জাস্ট ট্রিগারটা দিয়ে দিব আমরা অল পেজ। ওকে, অ্যান্ড দেন এখানে একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে কি এফবি
পিক্সেল, সরি, এফবি পিক্সেল পেজ ভিউ। ওকে, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট সেভ করে দিব। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে পেজ ভিউর জন্য একটা ট্যাগ ক্রিয়েট করলাম। আমরা জাস্ট এটাকে চেক করব এটা কাজ করছে কিনা। তো তার জন্য হচ্ছে প্রিভিউ ক্লিক করে দিব, অ্যান্ড দেন এখানে আমাদের ওয়েবসাইট যে ইউআরএলটা আছে আমরা এটাকে কপি পেস্ট করে দিব। কপি, তারপর হচ্ছে এখানে পেস্ট। ওকে, ওকে, তো আমরা পেজ ভিউ করলাম। এখানে দেখা যাচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে এটা আছে এটা কাজ করছে। তো আমরা যদি এখান থেকে পিক্সেল হেল্পারে ক্লিক করি, জাস্ট দেখবো এটা কাজ করছে কিনা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আহ, আমাদের যে মেটা পিক্সেল এটা আছে, এক্সটেনশনটা আছে, এটা কাজ করছে। এই যে এখানে দেখাচ্ছে পেজ ভিউ। ওকে, পারফেক্ট। এখানেও আমাদের ট্যাগ কিন্তু ফায়ার করেছে। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে পরবর্তীতে যে কাজগুলো করব, আমরা অ্যাড টু কার্টের জন্য, তারপর হচ্ছে গিয়ে ভিউ কন্টেন্টের জন্য, হ্যাঁ, আমরা সবগুলো ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল ধাপে ধাপে সেট আপ করবো। ওকে, তো তার পরবর্তীতে আমরা এখানে যেটা করব, আমরা চলে যাব হচ্ছে ভেরিয়েবল সেকশনে। ভেরিয়েবল সেকশনে আসার পর আমরা এখান থেকে কিছু ভেরিয়েবল মেক করব। তার আগে হচ্ছে আমি আমাদের যে শিট আছে এই শিটটাকে একটু এখানে ওপেন করি। আই মিন আমাদের যে ডকুমেন্ট শিট আছে, তো এখান থেকে আমাদের ডকুমেন্ট শিট হচ্ছে এইটা, ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে ভেরিয়েবল সেকশনে যেহেতু চলে আসছি, আমরা এখানে কিছু ভেরিয়েবল মেক করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের পেজটাকে ভিউ করেছিলাম। আমরা হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট ভিউ করব। ফর এক্সাম্পল আমরা এই প্রোডাক্টটাকে ভিউ করলাম। তো দেন এখানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি ভিউ আইটেম নামে একটা চলে আসছে, আমাদের একটা ইভেন্ট চলে আসছে ভিউ আইটেম নেমে। তো এটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করব হচ্ছে ডেটা লেয়ার, অ্যান্ড দেন এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, আমাদের হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে এরে। তো আমরা যেটা করব এখান থেকে ইজিলি হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে নিউ, অ্যান্ড দেন ভেরিয়েবল কনফিগারেশনস, দেন হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড দেন এখান থেকে আমরা কপি করব হচ্ছে ই কমার্স, তারপর হচ্ছে একটা ডট দিব, এবং তারপর এখান থেকে নিব আইটেম ডট জিরো ডট, অ্যান্ড দেন এখান থেকে নিয়ে নিব হচ্ছে আইটেম নেম। ওকে, আইটেম নেম। ওকে, দেন আমরা এখানে একটা নেম দিয়ে দিব হচ্ছে লাইক ডিএলবি আইটেম নেম। ওকে, দেন আমরা আবারও একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ভেরিয়েবল কনফিগারেশনস ডেটা লেয়ার ভেরিয়েবল। আবারও এখানে চলে আসি, এখানে এখান থেকে ই কমার্স পেস্ট ডট, দেন হচ্ছে এখান থেকে আইটেম ডট জিরো ডট, নিব হচ্ছে আমরা এখান থেকে আইটেম আইডি। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা একটা নেম দিয়ে দিব হচ্ছে ডিএলবি আইটেম আইডি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে আরও একটা ভেরিয়েবল মেক করব, সেটা হচ্ছে গিয়ে ভ্যালু ডেটা লেয়ার। এখানে আসবো, এখান থেকে হচ্ছে ই কমার্স ডট, এখান থেকে হচ্ছে ভ্যালুটা নিব, ভ্যালু কপি, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিব, এবং দেন এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব ডিএলবি, একটা নেম দিব। তো এখান থেকে হচ্ছে তো এখানে হচ্ছে আমরা একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে ডিএলবি ভ্যালু, এবং এখানে সেভ করে দিব। ওকে,
আবারও একটা ভেরিয়েবল মেক করব, আমরা ধারাবাহিকভাবেই মেক করছি। নিউ ভেরিয়েবল, ডেটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আবারও কপি করব হচ্ছে ই কমার্স, যেহেতু ই কমার্স আমাদের সাবজেক্ট, ডট এবং কারেন্সি। ওকে, অ্যান্ড এখানে একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে ডিএলবি কারেন্সি, এবং সেভ করে দিব। ওকে, তো এই ছিল ভিউ আইটেমের জন্য ক্রিয়েট করা ভেরিয়েবল। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করব। তো আমরা যদি সিম্পলি একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট যদি করি, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের যে ইভেন্টগুলো আছে, এখানে অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট চলে আসবে। তো অ্যাড টু কার্ট এবং হচ্ছে ভিউ আইটেমের ক্ষেত্রে সবগুলো এরই সেম থাকে। এখানে জাস্ট এখানে হচ্ছে কোয়ান্টিটি এটা নিয়ে একটা আসে। তো নো নিড টু অ্যানাদার ভেরিয়েবল ক্রিয়েশন ফর অ্যাড টু কার্ট। তো আমরা হচ্ছে পরবর্তী যে স্টেপ, তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ওকে, তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে ইভেন্টগুলো দেখতে পাচ্ছি, তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে আমরা এখানে যে এগুলো দেখতে পাচ্ছি, শুধুমাত্র কোয়ান্টিটি বাদে সবগুলোই কিন্তু আমাদের ভিউ আইটেমের ক্ষেত্রেও ছিল। তো যার কারণে আমরা হচ্ছে অ্যাড টু কার্টে নতুন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না। আম, আমরা হচ্ছে জাস্ট পরবর্তী অ্যাকশনগুলো নিব। তো অ্যাড টু কার্টের পরবর্তী অ্যাকশন হচ্ছে চেক আউট করা। তো আমি যদি চেক আউট করি, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো চেক আউট নিয়ে একটা ইভেন্ট পাস হয়েছে। তো আমরা একটু খুঁজি বিগিন চেক আউট, এটা হ্যাঁ। তো বিগিন চেক আউটে যদি ক্লিক করি, তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ভেরিয়েবল মেক করব। সেটা হচ্ছে শুধুমাত্র আইটেম নেম এবং হচ্ছে গিয়ে কি আইটেম আইডির জন্য। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের নিউ। আচ্ছা, এটা করার আগে আমরা হচ্ছে শুধুমাত্র আইটেম নিয়ে একটা ভেরিয়েবল মেক করব। তো এটা করার জন্য আমরা সিম্পলি নিউ এ চলে যাব, ভেরিয়েবল কনফিগারেশন, ডেটা লেয়ার ভেরিয়েবল, তারপর হচ্ছে এখান থেকে ই কমার্স ডট, এখান থেকে আমরা নিব হচ্ছে শুধুমাত্র আইটেম। ওকে, আইটেমটা নেওয়ার পর আমরা হচ্ছে এই ভেরিয়েবলের নামটাও এখানে দিয়ে দিব ডিএলবি, এইটা ই কমার্স ডট আইটেম। পারফেক্ট। দেন এটা এখান থেকে সেভ করে দিব। ওকে, এবং তারপর এখানে আমরা একটা ভেরিয়েবল মেক করব। সেটা হচ্ছে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট ইউজ করে। তো এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব কাস্টম জাভা স্ক্রিপ্ট, অ্যান্ড দেন এখানে আমাদের যে জাভা স্ক্রিপ্টটা আছে, এটা কি হচ্ছে আমরা আইটেম নেমের জন্য যেটা প্রথম, এটাকে জাস্ট আমরা এখানে কপি করব। ওকে, কপি করব, দেন হচ্ছে এখানে আসব, এখানে এসে আমরা একটা পেস্ট করে দেব সিম্পলি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে আমাদের যে আইটেম আইডিটা আছে, যেটা আমি একটু জুম করলাম। ওকে, আমরা হচ্ছে আইটেম আইডিটাকে এখান থেকে, যেটা আইটেম আইডি, এইটাকে আমরা হচ্ছে এখান থেকে কেটে দিব। কেটে হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে হচ্ছে ই কমার্স ডট আইটেমটা নিয়েছিলাম, এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কিছু করার নেই, আমরা হচ্ছে এখানে একটা নেম দিয়ে দিব। তো নেম হচ্ছে আমাদের এখানে দেয়া আছে, আমরা যদি একটু এখানে আসি ডকুমেন্টে, তারপর হচ্ছে এই যে এটা আমরা হচ্ছে আইটেম নেমের জন্য করতেছি। আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। কপি করেই আমরা হচ্ছে এখানে কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। ওকে, অ্যান্ড দেন এটাকে সেভ করে দিব। ওকে, পারফেক্ট। অ্যান্ড তারপর আমরা আরও একটা ভেরিয়েবল মেক করব ঠিক একইভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তো এটা করার জন্য এখান থেকে নিউ এ ক্লিক করব, এবং হচ্ছে ভেরিয়েবল কনফিগারেশন, কাস্টম জাভাস্ক্রিপ্ট,
অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা যে আইটেমের জন্য আমাদের কোডিংটা আছে সেম কোড, জাস্ট এখানে একটু ডিফারেন্ট ছিল। বাই দ্য ওয়ে এটাকে আমরা নতুনভাবেই কপি করব, যেহেতু আমরা এখন লার্নিং মোডে আছি। এটাকে কপি করব অ্যান্ড দেন এটাকে হচ্ছে এখানে এসে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট একটা বিষয় এনশিওর করব যে এটাকে আমরা কেটে দিচ্ছি কিনা, কেটে আমরা যেটা ক্রিয়েট করেছি হোল আইটেমের জন্য এটা আমরা ধরিয়ে দিচ্ছি কিনা। আমরা জাস্ট এটাকে এখান থেকে কেটে দিব, ডিলিট করে এখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব দুটা, দেওয়ার পর এখান থেকে কমার্স ডট আইটেম যেটা আমরা ক্রিয়েট করেছিলাম পূর্বে এটাকে জাস্ট এখানে সিলেক্ট করে দিব। ওকে, এতটুকু কাজ। দেন আমরা এখানে একটা নেম দিয়ে দিব সেম একইভাবে। এখানে হচ্ছে আমরা নেমটা কি দিব, এইটা যেহেতু আমরা এটা আইডির জন্য করতেছি, এটাকে কপি করে আমরা এখানে হচ্ছে নামটা সিলেক্ট করে দিব। ওকে, এখানে সেভ করে দিব। ওকে, তো আমি আগেই বলে রাখি আমি হচ্ছে আগে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করতেছি, মানে একটু শর্টকাট করার জন্য। ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে অন্যভাবে আগাবো। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা পরবর্তী যে অ্যাকশন আমাদের ওয়েবসাইটে যাব। তো চেক আউট করার পর আমরা এখান থেকে জাস্ট পারচেস করে দিব। ওকে, তো সাকসেসফুলি একটা প্রোডাক্ট পারচেস হয়ে গিয়েছে এখানে। তো পারচেস হয়ে গেলে আমাদের যদি একটু দেখি আমাদের, ওকে, তো পারচেস হয়ে যাওয়ার পর আমরা এখানে পারচেস নামে একটা ইভেন্ট দেখতে পাচ্ছি। তো পারচেস নামে ইভেন্টের এখানে অনেকগুলো ডেটা পাস হয়েছে ডেটা লেয়ারের মধ্যে, এখানে শিপিং টেক্সট ভ্যালু অনেক অনেক কিছু। তো আমরা শিপিংস কারেন্সি এগুলো তো আমরা এখান থেকে শিপিংস ট্যাক্স এগুলো নিব না। আমরা এখান থেকে জাস্ট একটা নিব, সেটা হচ্ছে গিয়ে ট্রানজাকশন আইডি, যেটা আমরা শিটের মধ্যে দেখতে পাই হচ্ছে কি অর্ডার আইডি নামে, এই যে এটা। তো আমরা এটা জাস্ট এখান থেকে নিয়ে নিব। এটাকে আমরা কি করব, এখানে আসব, ডেটা লেয়ারে আসব, অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ই কমার্স। এখানে এসে আমরা ট্যাগ ভেরিয়েবল ডেটা লেয়ার ই কমার্সটাকে এখানে কপি পেস্ট করে একটা ডট দিব, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ট্রানজাকশন আইডিটাকে কপি করে অ্যান্ড তারপর এখানে এসে পেস্ট করে দিব। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা একটা নাম দিয়ে দিব হচ্ছে ডিএলবি ট্রানজাকশন আইডি, বাস। তারপর এটাকে জাস্ট সেভ করে দিব। ওকে, তো এই ছিল আমাদের প্রয়োজনীয় ভেরিয়েবলসগুলা। আই থিঙ্ক এখানে আমরা সবগুলোই ক্রিয়েট করেছি। তো তারপর আমার সেকেন্ড স্টেপ থাকবে হচ্ছে ট্রিগার মেক করা। ওকে, তো ভেরিয়েবল ক্রিয়েট করার পর আমরা হচ্ছে ট্রিগার মেক করব। তো ট্রিগার মেক করার জন্য আমরা ট্রিগারে আসব এবং এখান থেকে নিউয়ে ক্লিক করে দিব, অ্যান্ড দেন এখানে ট্রিগার কনফিগারেশন, এবং তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে সিলেক্ট করব হচ্ছে কাস্টম ইভেন্ট, অ্যান্ড দেন আমরা এখান থেকে একদম শুরু থেকে ইভেন্টগুলো নিব। তো আমাদের প্রথমটাই ছিল কি ভিউ আইটেম। তো ভিউ আইটেমটাকে আমরা খুঁজে বের করব এবং হচ্ছে এখান থেকে যে ইভেন্টটা আছে এটাকে কপি করে নিব, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখানে হচ্ছে আমরা একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে কাস্টম ইভেন্ট, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ভিউ আইটেম, দেন এখান থেকে এটাকে সেভ করে দিব। তো ভিউ আইটেম ট্রিগার মেক করার পর আমরা হচ্ছে আরও একটা ট্রিগার মেক করব, সেটা হচ্ছে ভিউ আইটেমের পরে ট্রিগার থাকবে আমাদের অ্যাড টু কার্ট। তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট যে এটা ছিল ইভেন্টটা, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু কার্টটাকে কপি করে নিব, অ্যান্ড দেন এখানে এসে পেস্ট করে দিব। অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে কাস্টম কাস্টম ইভেন্ট অ্যাড টু কার্ট, অ্যান্ড দেন এখানে এটাকে সেভ করে দিব। ওকে, তো অ্যাড টু কার্টের পরবর্তীতে আমরা হচ্ছে যেটা করি চেক আউট করি একটা প্রোডাক্ট। তো আমরা এখান থেকে চেক আউটের জন্য একটা ট্রিগার মেক করব একইভাবে। তো জাস্ট কাস্টম ইভেন্ট, এখান থেকে আমরা চেক আউটটা খুঁজে বের করব। এখানে হচ্ছে এই যে বিগিন চেক আউট কোথায়, এটা। দেন হচ্ছে এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা আবারও একটা নেম দিয়ে দিব কাস্টম ইভেন্ট
ওকে, বিগিন চেক আউট, অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের ফাইনাল যেটা পারচেস, আমরা হচ্ছে কি এখানে পারচেসের জন্য একটা ট্রিগার মেক করব। ওকে, তো পারচেসের যে ইভেন্টটা আমাদের এখানে, তো পারচেসের যে ইভেন্টটা এখানে পেয়েছিলাম ওটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব পারচেস, অ্যান্ড দেন এটাকে আমরা এখান থেকে কপি করে ট্রিগারের মধ্যে পেস্ট করে দিব, এবং এখানে আমাদের নেমটা হবে সি ইভেন্ট বা যে কোনো নাম, তো স্ট্যান্ডার্ড হচ্ছে এরকমটা, আমরা যেটা শিখেছি এখানে পেস্ট করে দিব সি ইভেন্ট পারচেস, অ্যান্ড দেন এটাকে সেভ করে দিব। ওকে, তো আমরা সাকসেসফুলি ভেরিয়েবল, প্রয়োজনীয় যে ভেরিয়েবলগুলো এবং হচ্ছে প্রয়োজনীয় ট্রিগারগুলোকেও মেক করে দিয়েছি আমাদের ডেটা লেয়ারের অনুযায়ী। এবং এখন আমরা একদম ফাইনাল যে অ্যাকশনটা এটা নিব, এটা হচ্ছে ট্যাগ ক্রিয়েশন। আমরা ট্যাক্স ক্রিয়েশনের জন্য চলে যাব হচ্ছে ট্যাগে, অ্যান্ড দেন তো আমরা একটা অলরেডি কি বলে ট্যাক্স ক্রিয়েট করে রেখেছি পেজ ভিউয়ের জন্য। আমরা একটা ট্যাক্স ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি ভিউ কন্টেন্টের জন্য। তো এটা করার জন্য আমরা সিম্পলি ক্লিক করব হচ্ছে নিউ, অ্যান্ড দেন আবারও ক্লিক করব হচ্ছে ট্যাগ কনফিগারেশন, এবং তারপর এখান থেকে আমরা তো অলরেডি ফেসবুক পিক্সেলটাকে নিয়ে এসেছি, আমরা জাস্ট এটাকে এখানে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পিক্সেল আইডিটা আছে ওইটাকে আমরা এখানে দিয়ে দিব। তো আমরা অলরেডি একটা কনস্ট্যান্ট মেক করে রেখেছিলাম, এই যে এটা এফবি পিক্সেল আইডি, এটাকে জাস্ট এখানে ধরিয়ে দিব, অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড থেকে আমরা করে দিব হচ্ছে ভিউ কন্টেন্ট যেটা আছে এটা, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে জিডিপিআর যেটা আছে, জিডিপিআরকে আমরা করে দিব হচ্ছে কি নট সেট, এবং তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের আহ, যে প্যারামিটারগুলো আছে, অবজেক্ট প্যারামিটার, আমরা হচ্ছে প্যারামিটারগুলো পাঠাবো। তো প্যারামিটার আমরা এখান থেকে 5টা প্যারামিটার পাঠাবো, এই জন্য 5টাকে আমরা এখানে করে দিলাম অ্যাড প্যারামিটার 5। ওকে, 1 2 3 4 5। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের যে শীট আছে এই শীটে যাব, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা একদম পারচেসের জন্য যেটা আছে এটাকেই আমরা এখান থেকে কপি করব, কপি, তারপর হচ্ছে কন্টেন্ট নেম, তারপর এখান থেকে আবারও নিব হচ্ছে কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, এবং লাস্ট হচ্ছে কারেন্সি। ওকে, কারেন্সি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা কন্ট্যাক্ট যেটা আছে, কন্টেন্ট টাইপ, এটাকে আমরা এখান থেকে কি নিব, প্রোডাক্ট। ওকে, কপি, এবং এখানে সেটাকে পেস্ট করে দিব। তারপর হচ্ছে কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম আমরা অলরেডি একটা ভেরিয়েবল মেক করেছি, সেটা হচ্ছে কি আইটেম নেম যেটা, এটাই হচ্ছে কন্টেন্ট নেম। তো এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে কন্টেন্ট আইডি, আমরা কন্টেন্ট আইডিও ক্রিয়েট করেছি ভেরিয়েবলস, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে এটা আইটেম আইডি, এবং তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালুটাও আমরা এখান থেকে দিয়ে দিব ডিএলবি ভ্যালু এটা, অ্যান্ড হচ্ছে কারেন্সি, এখান থেকে আমরা কারেন্সিটাকে দিয়ে দিব। তো আমাদের কারেন্সি হচ্ছে এইটা। ওকে, তো এই ছিল আহ, আমাদের ভিউ কন্টেন্টের জন্য প্যারামিটার। তো সব কিছু এখানে দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে ট্রিগারটাকে ধরে দিব। ট্রিগার হচ্ছে আমাদের এইটা ভিউ আইটেম, এটাকে ধরে দেওয়ার পর সবকিছু ওকে, আমরা এখানে জাস্ট একটা নেম দিয়ে দিব, সেটা হচ্ছে এফবি পিক্সেল ভিউ কন্টেন্ট। ওকে, ভিউ কন্টেন্ট। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, পারফেক্ট। তারপর আমরা হচ্ছে অ্যাড টু কার্টের জন্য একটা ট্যাগ ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমরা ইজিলি করব। তো এটা করার জন্য জাস্ট আমরা এখানেই ক্লিক করব, মাত্র যেটা ক্রিয়েট করলাম ভিউ কন্টেন্টের জন্য। তারপর হচ্ছে এটাকে আমরা কপি করব। কপি করার জন্য এই পাশে থ্রি আইকনে ক্লিক করে কপি। ওকে, তো সাকসেসফুলি কপি হয়ে গেছে, যে উপরে লেখা আছে কপি। তো প্রথমেই আমরা যেটা করব, এটাকে নেম আছে এটাকে রিনেম করে দিব। তো এটা করার জন্য এখানে যাব, কপি,
ভিউ কন্টেন্ট, তো ভিউ কন্টেন্টটা কেটে দিব যেহেতু আমরা এখন করতেছি অ্যাড টু কার্ডের জন্য। অ্যাড টু কার্ট। ওকে, তো নেম সিলেক্ট করে দেওয়ার পর এগুলো সেম থাকবে, জাস্ট স্ট্যান্ডার্ড থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে অ্যাড টু কার্ট। ওকে, অ্যান্ড দেন সব কিছু ঠিক আছে, প্যারামিটার যেগুলো ঠিক আছে, শুধুমাত্র ট্রিগারটাকে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে অ্যাড টু কার্ট, যেহেতু আমরা অ্যাড টু কার্ট এটা করতেছি, অ্যাড টু কার্ট। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে জাস্ট আমরা সেভ করে দিব। ওকে, সেভ করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট নিয়েও একটা হয়ে গিয়েছে। তো আমরা আবারও হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করব এবং আমরা অ্যাড টু কার্ট থেকেই হচ্ছে কি আমরা বিগিন চেকআউটের জন্য একটা ট্যাগ ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমরা আবারও ক্লিক করব হচ্ছে থ্রি ডটে, অ্যান্ড হচ্ছে এখান থেকে কপি করব। তো কপি হয়ে গিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এটাকে আমরা এখান থেকে কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড থেকে আমাদের পরবর্তী যেটা আছে ইনিশিয়েট চেকআউট, এটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাড টু কার্টটা আছে এটা তো আমরা এখানে রাখবো না, আমরা যেহেতু এখন ইনিশিয়েট চেকআউটটা করতেছি এজন্য আমরা হচ্ছে ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট এটা দিয়ে দিব। অ্যান্ড দেন এখান থেকে স্ট্যান্ডার্ডও করে দিলাম, জাস্ট প্যারামিটারে একটু চেঞ্জ আনবো। এটা হচ্ছে কি আমরা এখানে ক্লিক করব অবজেক্ট প্যারামিটার, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে কন্টেন্ট টাইপ প্রোডাক্টেই থাকবে, কন্টেন্ট নেম যেটা আছে এটাকে চেঞ্জ করব, প্লাস হচ্ছে কন্টেন্ট আইডি যেটা আছে এটাকে চেঞ্জ করব। আমরা শিটের মধ্যে যদি দেখি তাহলে বুঝতে পারবো বিষয়টা। এখানে এই যে এটা আমাদের ইনিশিয়েট চেকআউটের যে ইভেন্ট সেটআপ আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট কন্টেন্ট নেম প্লাস হচ্ছে কন্টেন্ট আইডিতে আমরা হচ্ছে জিএস প্রোডাক্ট নেম যেটা ক্রিয়েট করেছিলাম পূর্বে, যে ভেরিয়েবলটা, এটা জাস্ট এখানে ধরিয়ে দিব। তো সিম্পলি এটাকে এগুলোকে এখানে কেটে দিব, কেটে দিব। ওকে, কন্টেন্ট নেমে হবে হচ্ছে জিএস প্রোডাক্ট নেম, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে এটা কেটে দিব এবং হচ্ছে কন্টেন্ট আইডি যেটা আছে এটাতে দিয়ে দিব হচ্ছে জিএস প্রোডাক্ট আইডিস। দ্যাটস ইট। দেন হচ্ছে জাস্ট ট্রিগারটাকে আমরা চেঞ্জ করে দিব, এখানে অ্যাড টু কার্টটা ডিফল্টে আছে যেহেতু আমরা কপি করেছিলাম, এটাকে জাস্ট আমরা করে দিব হচ্ছে এখান থেকে আমরা চেক আউটের জন্য যে ইভেন্টটা ক্রিয়েট করেছিলাম ট্রিগার, এটাকে এখানে ধরিয়ে দিব। ওকে, ওকে, ইভেন্ট সিলেক্ট করে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা সেভ করে দিব। ওকে, সেভ করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আমাদের লাস্ট যে ট্যাগ হবে পারচেস, আমাদের আলটিমেট গোল ছিল পারচেস, তো আমরা হচ্ছে পারচেসটাকে এখানে করব। তো পারচেসটাকে করার জন্য সিম্পলি আমরা এটাতে ক্লিক করব চেকআউট, চেকআউটে ক্লিক করে দেওয়ার পর মানে ইনিশিয়েট চেকআউটের জন্য আমরা যে ট্যাগসটা ক্রিয়েট করেছি ওইটাকে ওপেন করে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট কপি করব। ফার্স্ট আমরা এটা কি করব, কপি, এই যে কপি হয়ে গেছে এখানে লেখা আছে কপি অফ, তো কপি অফটাকে কেটে দিব। অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা পারচেসটা করতেছি এই জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট পারচেস লিখে দিব, পারচেস। ওকে, দেন এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে আমরা এটাকে পারচেস করে দিব, পারচেস কোথায়, এই যে পারচেস। ওকে, অ্যান্ড দেন এখানে সব কিছু ঠিক আছে, অবজেক্ট প্যারামিটারে আমরা জাস্ট একটা প্যারামিটার পাঠাবো, সেটা হচ্ছে কি অর্ডার আইডি, আই মিন ট্রানজেকশন আইডি যেটা, হ্যাঁ আমরা আগে এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম। ওকে, অর্ডার আইডি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা কি করে দিব, আমাদের যে ট্রানজেকশন আইডিটা আছে এটাকে ধরিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে স্ক্রল ডাউন করব, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমাদের যে এটা যেহেতু পারচেসের এজন্য এখানে ট্রিগারটাও হবে পারচেস, জাস্ট এখান থেকে আমরা পারচেসটাকে ধরে দেবো, এই যে পারচেস। ওকে, এভরিথিং ইজ গুড, অ্যান্ড দেন জাস্ট হচ্ছে লাস্ট আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। তো এই হচ্ছে আমাদের টোটাল জার্নি, ভিউ কন্টেন্ট, পারচেস, ইনিশিয়েট চেকআউট, এড টু কার্ট, আমরা হচ্ছে কপি করে করেই করে ফেলেছি। তো এখন হচ্ছে এটা পারফেক্টলি কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করব। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর বেশি দূর আগাবো না, জাস্ট একটু চেক করব যে আমাদের এটা পারফেক্টলি কাজ করছে কিনা। ওকে, তো কন্টিনিউ,
দেন হচ্ছে আমাদের এই ট্যাগগুলো নট ফায়ার্ড, যেহেতু আমরা এখন অ্যাকশন নেইনি। বাই দ্য ওয়ে, তো আমরা এখান থেকে একটা পেজ ভিউ করলাম, পেজ ভিউটা কিন্তু এখানে সাকসেসফুলি ফায়ার হয়েছে। দেন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট হচ্ছে ভিউ করব। তারপর যদি এখানে আসি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ভিউ কন্টেন্টটা আছে, আই মিন ভিউ কন্টেন্ট ট্রিগার ট্যাগটা, এটা এখানে ফায়ার করেছে। আমরা যদি একটু পিক্সেল হেল্পারে দেখি, এই যে এখানে, দেন এখানে দেখতে পাচ্ছি যে ভিউ কন্টেন্ট, এখানে আছে আপনার এই যে ভ্যালু কত আছে 150, এই যে 150, কারেন্সি বিডিটি, এবং হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে কি প্রোডাক্ট, নেমও দেওয়া আছে যেটা ডার্ক ব্রাউন জিন্স। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, অ্যাড টু কার্ট করব। ওকে, তো অ্যাড টু কার্টটা এখানে ফায়ার করতেছে। তো তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের ইনিশিয়েট চেক আউট, যেটা এইটা কাজ করছে কিনা। তো এটা করার জন্য আমরা জাস্ট একটা প্রোডাক্টকে কি করব, পারচেস করে দিব সিম্পলি। ওকে, তো এখানে আমরা পিক্সেল হেল্পারেও যদি দেখি, এই যে দেখেন এখানে ইনিশিয়েট চেক আউট হয়ে গেছে সুন্দরভাবেই। তো আমরা হচ্ছে এখানে যদি চেক করি, এই যে দেখেন এটাও কিন্তু কি এখানে ফায়ার করেছে। তো তারপর আমাদের হচ্ছে ফাইনাল অ্যাকশন যেটা অর্ডার, এটাতে আমরা যদি ক্লিক করি, তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কি একটা প্রোডাক্ট পারচেস হয়ে গিয়েছে। আমরা যদি হচ্ছে এখানে একটু চেক করি পারচেসের ক্ষেত্রে, এই দেখেন এখানেও কিন্তু কি এফবি পিক্সেল পারচেস যে ট্যাগটা আছে, এটাও কি ফায়ার করেছে। এবং এখান থেকেও যদি আমরা আমাদের যে পিক্সেল হেল্পার এক্সটেনশন আছে, এটা থেকেও যদি দেখি, যে দেখেন পারচেস, আমাদের একটা প্রোডাক্ট পারচেস হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু সব কিছুই দেখাচ্ছে, ভ্যালু কত ছিল, অর্ডার আইডি কত ছিল, কারেন্সি কি ছিল, তারপর হচ্ছে কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম এবং আইডি সহ এখানে শো করতেছে। অলসো এখানে আমাদের ট্যাগগুলো ফায়ার করেছে। তো আমাদের পারচেস ট্র্যাকিং সেটআপটা পারফেক্টলি হয়েছে। তারপরেও যদি এখানে কোনো মিস্টেক থাকে, আমি রিকোয়েস্ট করব, যদি কেউ কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া ফাইন্ড আউট করতে পারেন, অবশ্যই অবশ্যই মেনশন করবেন, এটা আমি ফিক্স করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও লং করব না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।